বলা হয় পৃথিবী একটা বইয়ের মতো, আর যারা ভ্রমণ করে না তারা কেবল একটি পাতায় পড়ে থাকে। ঢাকা শহরের এই চেনা ব্যস্ততা, ট্রাফিক জ্যাম আর যান্ত্রিক জীবনকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে আমি পাড়িয়ে জমেছিলাম হাজারো পর্যটকদের স্বপ্নের দেশ থাইল্যান্ডে। আমাদের এই যাত্রার শুরুটা হয়েছিল ঢাকা থেকে। মেঘের উপর দিয়ে কয়েক ঘন্টার এক রোমাঞ্চকর ভ্রমণ শেষে আমরা যখন ব্যাংককের মাটি ছুঁলাম, তখন শরীর ক্লান্ত থাকলেও মনে ছিল এক আকাশ উত্তেজনা। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ডংমং এয়ারপোর্টের ব্যস্ততা পেরিয়ে আমাদের গন্তব্য নীল জলরাশির দেশ ফুকেট। আন্দামান সাগরের কোল ঘেঁষে জেগে থাকা এই দ্বীপটি আমাদের জন্য কি কি বিস্ময় লুকিয়ে রেখেছে তা দেখার জন্য আমরা মুখিয়েছিলাম। পরবর্তী 4 দিন ফুকেটের সাদা বালু, টলটলে নীল পানি আর পাহাড়ের রাস্তার বাঁকে বাঁকে আমরা কিভাবে হারিয়ে গিয়েছিলাম, কিভাবে ব্যাংকক হয়ে আবার সেই ব্যস্ত শহরে ফিরে এলাম, সেই পুরো অভিজ্ঞতাই শেয়ার করব আমাদের আজকের ভিডিওতে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের থাইল্যান্ড ট্রিপের এই দারুণ গল্পটি। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা বলেন তো, ঘুরতে কারই না পছন্দ? আমরা সবাই কিন্তু আসলে এই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে একটু স্বস্তি অনুভূতি করার জন্য, একটু স্বস্তি পাওয়ার জন্য কিন্তু আমরা সবাই, যখনই আমরা কোনো ছুটি পাই, আমরা সবাই প্ল্যান করি কোথাও না কোথাও একটু ঘুরতে যাওয়ার। আজকে আমি আপনাদেরকে খুব সহজে আপনি দেশের বাইরে ট্রাভেল করতে পারবেন এমন কিছু গাইডলাইন এবং কিছু ডেস্টিনেশনের কথা আলোচনা করব, যেখানে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম। আজকে মূলত আপনাদেরকে ঢাকা থেকে ফুকেট যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি থাইল্যান্ডে কিভাবে গিয়েছি, কোথা থেকে ভিসা করিয়েছি, কিভাবে আমি আমার টিকিটিং করিয়েছি এবং কিভাবে আমি আমার হোটেল বুকিং সহ সব কিছু করেছি, আমি বিস্তারিত আপনাদেরকে এই ব্লগে আলোচনা করব। আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো যে আপনারা কিভাবে নিজেরাই ঘরে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন বা নিজের কম্পিউটার যে কোনো কিছুর মাধ্যমে আপনি নিজেই আপনার পুরো ট্রাভেল প্ল্যানটা আপনি নিজে থেকে নিজের মতো করে আপনি করতে পারেন। যার জন্য হবে কি, আপনাকে কখনো কোনো এজেন্সির উপর নির্ভরশীল হতে হবে না। জিনিসটাকে উপভোগ করাটা আসলে মেইন। সো অনেক কথা বলে ফেলেছি, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ঢাকা থেকে আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন। সো আমাদের ব্লগটা আমরা 1 উইকের জন্য প্ল্যান করেছিলাম। সো আপনাদেরকে পুরো 1 উইকের ডিটেলসও আমাদের ব্লগটা আমরা পাবলিশ করব। যে আমরা 4 দিন ছিলাম ফুকেটে এবং 2 দিন ছিলাম ব্যাংককে। সো এই ফুকেটে এবং ব্যাংককে আমরা যে কীভাবে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোন কোন প্লেসগুলা আমরা এক্সপ্লোর করতে পারি, আমরা সব কিছু এই ব্লগে ডিটেলসে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে 3টা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে নিজের মতো করে আর কি আপনার হোটেল রুম, ফ্লাইট এবং আপনার ট্রাভেল ডেস্টিনেশনগুলো সিলেক্ট করেছিলাম আর কি। সো প্রথমে আসেন, এটা হলো trip.com এবং trip.com-এ আপনি চাইলে এখানে হোটেল আছে, ফ্লাইট আছে, ট্রেন আছে এবং এখান থেকে হোটেল এবং ফ্লাইট দুইটাই আপনি trip.com থেকে বুকিং করতে পারবেন। Booking.com-এ আপনি ফ্লাইট এবং হোটেল দুইটাই ব্যবহার করতে পারবেন। হোটেলগুলো আপনার যে কোথায় থাকবেন সেই হোটেলগুলোতে আপনার খুব ভালো ওরা ডিসক্রাইব করে দেখায় হোটেলগুলো কেমন এবং এভরিথিং সব সুন্দর দেখায়। এবং থার্ড সেটা হলো যে আপনার আগোদাটা সাধারণত হোটেলের জন্য ব্যবহার করি আমি সবসময় এবং এটাও খুব ভালো ডিল দেয় মাঝে মাঝে। সো আপনারা Booking.com, আগোদা এবং আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে আরও 2-3টা ওয়েবসাইট দেখতে পারেন, যেটা আপনার খুব কাজে লাগবে, আপনার নিজের মতো করে দেখতে পারেন। এটা হলো আপনার trip.com-এর আপনার অফিসিয়াল ওয়েবসাইট। আপনি এখানে যাবেন, দেখবেন যে আপনার এখানে রাউন্ড ট্রিপ আছে, ওয়ান ট্রিপ আছে, মাল্টি সিটি আছে, তারপরে নন স্টপ আছে, বিভিন্ন রকম আছে। সো আপনি সাধারণত বাংলাদেশ থেকে ফ্লাইট করবেন, সো আপনি চেষ্টা করবেন রাউন্ড ট্রিপ নেওয়ার জন্য আর কি। সো আপনি এখানে রাউন্ড ট্রিপ নেবেন এবং আপনি এখানে দেখবেন হলো ঢাকা। আপনি লিভিং ফ্রম কোথায়, আপনি ঢাকা থেকে লিভ করবেন এবং আপনি যাবেন কোথায়, সাপোজ আপনি যাবেন হলো আপনার ব্যাংক এবং আপনি চেষ্টা করবেন সাধারণত 1 থেকে 1.5 মাস সামনের টিকিট কাটার, তখন আর কি আপনার ফ্লাইট খরচটা কম পড়ে। সাপোজ আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হলো আপনার কয় তারিখ, আপনার হলো জানুয়ারির 19 তারিখ আজকে। সো সাপোজ আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, আমি ধরেন ফেব্রুয়ারির 19 বা আমি ধরেন মার্চের 1 তারিখে মার্চের 1 বা 2 এরকম তারিখে আমি যাব। তো আমি ধরলাম ফেব্রুয়ারির 23 তারিখে ধরলাম আমি যাব ডিপার্চার। আর আমি ধরেন কতদিন থাকবো, 1 সপ্তাহ থাকবো। তাহলে আমি দিলাম হলো মার্চের আপনার 2 তারিখ। এবং আপনি যদি একা যেতে চান, আপনি এখানে দেখবেন একা দিবেন। আর যদি আপনি আপনার ওয়াইফ নিয়ে যেতে চান, আপনি প্লাস
দুইটা মানে +2 দিয়ে দেবেন। এখানে আপনি ইকোনমি নেবেন, বিজনেস ক্লাস নেবেন, আপনি ফার্স্ট ক্লাস নেবেন, সব কিছু আপনার এখানে লেখা আছে। সো আমি ইকোনমি সিলেক্ট করব, তারপর আপনি সার্চ দিয়ে দিবেন। আপনি ঠিক এইটা যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনি booking.com এখানে এসে ফ্লাইটের এখানে যে আপনি এইখানেও কিন্তু ঠিক সেমভাবে আপনার এই ঢাকা টু আপনার ব্যাংকক সিলেক্ট করতে পারেন। এই যেভাবে ওই ডেট অনুযায়ী এটাও সেম প্রসেস। সো আমি একটা ওয়েবসাইটে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় আর কি। সো দেখেন ঢাকা থেকে ব্যাংককের এই ওয়েবসাইটটা দেখাচ্ছে যে আপনার $285 আপনার US লাগবে। আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকায় হলো আপনার সকালে 11:15 সময় ছাড়বে, বিকাল 3টার সময় আপনার ব্যাংককে পৌঁছায় দিবে আর কি। সো আপনার টোটাল হলো আপনার 2 ঘন্টা 45 মিনিট টাইম। আপনি এখানে নিজের মতো করে সিলেক্ট করতে পারেন, আপনি অন্য এয়ারলাইন্সও চালিয়ে দেখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতো। সো সাপোজ আমি চিন্তা করলাম যে যেহেতু এটাই সব থেকে কম, আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ করে দিবেন। এটা দেখাচ্ছে আপনার 15টা পৌঁছাবেন, আসার দিনে হলো বিকাল 4:15 সময় ফ্লাইট, রাতে 18টা আর কি, সন্ধ্যা 4:30টার মধ্যে পৌঁছা দেবে। এবার আপনি আপনার এখানে নাম ডিটেলস অ্যাড্রেস দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। এটা হলো আপনার অবশ্যই পেমেন্ট করতে গেলে আপনার ক্রেডিট কার্ডের দরকার, আপনার হলো অবশ্যই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। ওইটা দিয়ে আপনি পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে। সো এইটা হলো আপনার ফ্লাইটের ক্ষেত্রে গেল, এবং এখানে আপনার পুরো ডিটেলস লেখা থাকবে। আপনি পার্সোনাল আইটেম কত নিতে পারবেন, ক্যারি ব্যাগ কতটুকু পারবেন, বা লাগেজ কতটুকু পারবেন, এবং ওয়েট কতটুকু হইতে হবে, টোটাল সব কিছু এভরিথিং সব এখানে থাকবে আপনার 2 জনের জন্য। সো এটা আপনি অবশ্যই ভালো মতো চেক করে নেবেন পুরোটা। ওদের অফার থাকে, সেগুলো আপনি চাইলে ক্লেম করতে পারেন, দেখবেন, তারপরে আপনি লাস্টে পেমেন্ট করে দেবেন। সো এইটা গেল হলো আপনার ব্যাংককে ফ্লাইট কীভাবে নেবেন সেটা। এখন আপনি হোটেল রুমের ক্ষেত্রে, তো আমি কি করেছিলাম যে আমি হলো প্রথমে ঢাকা থেকে ব্যাংককে গেছিলাম। ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে আপনার ওইখানে থামছিলাম, ওইখানে থেমে ওইখান থেকে হলো আমি আবার ডংমং এয়ারপোর্টে গেছিলাম, ওইখান থেকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে ফুকেটের এয়ারপোর্টে আপনার ল্যান্ড করেছিলাম আর কি। সো হোটেলের ক্ষেত্রে হলো ধরেন আপনি এখানে যাবেন, আপনি স্বাভাবিক আমি যেরকম গিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম ফুকেটে আর কি। সো আমিও ফুকেটে ওইভাবে আপনার একটা ডেট সিলেক্ট করছিলাম, ধরেন 3-4 দিন ছিলাম একজনের জন্য আর কি, অ্যাডাল্টস 2 দিয়ে। এখানে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দেখলেন যে কত টাকা, আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আপনি কীভাবে সিলেক্ট করছেন। সাপোজ এই যে এখান থেকে আপনি ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারবেন, তারপর নিয়ার বিচ আছে, মানে আপনি যে ডেস্টিনেশনগুলো দেখবেন সেই অনুযায়ী আপনি প্রত্যেকটা হোটেল সিলেক্ট করতে পারবেন। এখানে আবার 3 স্টার, 4 স্টার, 5 স্টার অনেকগুলো আছে। সো আপনি এটা সম্পূর্ণ আপনার নিজের মতো করে আপনি দেখতে পারবেন, এটা যেটা আপনি ভালো মনে করেন। সো এইভাবে আপনি সেম আগোদাতেও পাবেন, এই পুরো জিনিসটা সম্পূর্ণ সব জায়গায় সেম। সো আপনি 3টা জায়গায় আপনি যে হোটেল, এবার আসি হলো আপনার ম্যাজিক পার্টে, যেটা আপনি trip.com, booking.com, আগোদা 3টা জায়গায় আপনি হোটেল দেখবেন। 3 জায়গার ভিতর সেম হোটেল দেখবেন যে একটু 19-20 থাকে সব জায়গায়। সো যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য পছন্দ, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই 3টা আপনার অন কাইন্ড অফ ভ্যালিড ওয়েবসাইট, যেখান থেকে আপনি ঠকবেন না আর কি। সো এই 3টার পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই গ্র্যাব অ্যাপটা ইনস্টল করে নেওয়ার জন্য, কারণ আপনি যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে নামবেন, আপনার অবশ্যই এই অ্যাপটা দিয়ে আপনি আপনার হোটেল ডেস্টিনেশন পর্যন্ত আপনাকে গাড়ি রেন্ট করতে হবে এটা থেকে, বা আপনি এখান থেকে গাড়ি কল করে আপনার হোটেল ডেস্টিনেশনে যেতে পারবেন। এটা অনেকটা আমাদের বাংলাদেশের উবারের মতো আর কি। এই 3টা অ্যাপের মাধ্যমে আমি আমার টোটাল জার্নিটায় সব বুকিংসগুলো কমপ্লিট করেছিলাম আর কি। অবশ্যই এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না। সো আমি সম্পূর্ণ আমার নিজের ওপিনিয়ন শেয়ার করতেছি। আমি যেভাবে গিয়েছি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমাদের ইমিগ্রেশন মাত্র কমপ্লিট হলো। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা এখন এখানে একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল 11:30টায়। সো আমরা ব্রেকফাস্ট করে আসতে পারিনি। সো আপনারা চাইলে কিন্তু এখানে লাউঞ্জ আছে, সেখানে লাউঞ্জ থেকে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আর ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি আমরা চেক ইন করে ফেললাম। চেক ইন করে এবার হলো আমরা ওয়েট করতেছি আমাদের ফ্লাইটের জন্য। দেখতে দেখতে অনেক বেশি কুয়াশা ছিল, ফ্লাইট একটু ডিলে ছিল। তারপর ফ্লাইট অ্যানাউন্স হলো, আমরা ফ্লাইটে উঠলাম। আমরা এখন রওনা দিচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। চলুন ব্যাংককে দেখা হবে। সো প্লেনে আমাদেরকে জুস, কফি, তারপর কোক, যে আপনারা যা খেতে পছন্দ করেন সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। এখানে আসলে 2-3টা আইটেম থাকে। সো আমরা নিয়েছিলাম একটা বিরিয়ানি আর হলো একটা ফিশ কারি টাইপের একটা সামথিং কিছু।
উপর থেকে উপরের আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা এখন ব্যাংককের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এটা হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা মাত্রই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখন আমরা প্লেন থেকে বের হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে চেক আউট করবো। এইখানে আসলে সুবর্ণভূমি এয়ারপোর্টটা এত বেশি বড়, আপনাদেরকে কীভাবে দেখাবো। এয়ারপোর্টে নেমেই আপনার ফোনের জন্য সিম নিয়ে নেবেন, থাই সিম। সো দেখবেন যে আপনার এয়ারপোর্টের পাশেই ছোটো ছোটো স্টলে করে আপনার অসংখ্য দোকান আছে যেগুলো আপনার সিমের প্যাকেজ বিক্রি করতেছে। সো এখান থেকে আপনারা সিম নিয়ে নেবেন। আমরা মাত্রই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমরা বের হব। আমরা বের হয়ে ডাইরেক্ট ডংমং এয়ারপোর্টের দিকে রওনা দিব। সো আমাদের সব কিছু কমপ্লিট। আমরা একটা গ্র্যাব কল করেছি এবং গ্র্যাবে করে আমরা এখন ডংমং এয়ারপোর্টের দিকে রওনা দিব। ওইখান থেকে আমরা ফ্লাইটে করে, ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। ব্যাংককের মাঝখান দিয়ে আর কি খুব সুন্দর সানসেট দেখতে দেখতে সুউচ্চ বিল্ডিংয়ের মাঝখান থেকে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। বেশ ভালোই লাগছে আর কি। আমরা যখন ডংমং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন খুব সুন্দর একটা সানসেট উপভোগ করতে করতে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝে সানসেটটা উপভোগ করতে করতে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আসলেই খুব দুর্দান্ত লাগছে আর কি। সো আমরা ডংমং এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। সো এখান থেকে আমাদের ফুকেটের ফ্লাইট হলো রাত্রে 8:30টার সময়। আমরা ডংমং এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এয়ারপোর্টে চলে এসেছি। ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে, থাই লায়ন। সো আমরা একটু পরে আর কি ওই প্লেনে করে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা হব। চলেন, এখন আমাদের ক্ষুধা লেগেছে। সো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। সো এখানে খাওয়া দাওয়া করতে গেলে আপনারা মাস্ট খেয়াল রাখবেন যে এখানে হালাল হারামের একটা বিষয় আছে। সো খাবারগুলো আপনারা খাওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে সেগুলো হালাল নাকি হারাম, কারণ থাইল্যান্ডে হালাল হারাম সব কিছুই অ্যাভেলেবেল। সো আপনাদের খাবার খাওয়ার সময় চেক করে দেখে খেতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। সো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। সো এই মাত্রই আমরা আপনার এটার উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আমাদের ডংমং এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটটা মাত্রই ছাড়লো। এখন আমরা যাব ফুকেটে। সো এখান থেকে আপনার ব্যাংককের নাইট ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে আর কি। সো ফুকেটে নেমে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আবার গ্র্যাব কল করেছিলাম। গ্র্যাব কল করে আর কি এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হলো পাতং বিচের কাছে আর। সো এটাই আর কি ম্যাক্সিমাম আপনার টুরিস্ট স্পট। এটা হলো পাতং হেরিটেজ। এটা একটা 5 স্টার হোটেল। হোটেলে ঢুকে আর কি হোটেলে আমরা ফর্মালিটিসগুলা পূরণ করে তারপর আমরা আমাদের রুম দেখাই দিল। ওরা আমাদের রুমটা দেখেন খুব সুন্দর করে একটা হানিমুন সুইট হিসেবে রেখে দিয়েছে। এখানে হোটেলটা বেশ সুন্দর। আপনার এই ওয়াশরুম এরিয়াটাও বেশ ক্লিন আছে এবং বেশ সুন্দর, এবং এটা হলো ওয়ার্ড্রপ এরিয়া। সাথে আমাদের কিছু চা দিয়েছে খাওয়ার জন্য, এবং এইটা হলো একটা ব্যালকনি অ্যাক্সেস আর কি, যেখান থেকে আপনার বাইরের ভিউটা দেখা যায়। গতকালকে খুব টায়ার্ড ছিলাম, সো রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে আমরা এখন এসে আপনার ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ব্রেকফাস্টে অনেক আইটেম আছে। সো আপনারা এখানে ব্রেকফাস্ট খাওয়ার সময় অবশ্যই দেখে খাবেন যে এখানে কিন্তু হালাল হারামের বিষয়টাও আছে আর কি। তো এগুলো একটু দেখে খেলে আপনাদের খাবারগুলো চুজ করতে বা খেতে কোনো সমস্যা হবে না।
সো এটা হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ আর কি, বাইরের ভিউ। আমাদের রুম থেকে ব্যালকনির বাইরের ভিউটা দুর্দান্ত, আসলেই দুর্দান্ত। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং এইখানে দেখতেছেন সব পাহাড় দেখা যাচ্ছে এবং উঁচু সবগুলাই হলো আপনার হোটেল বা মোটেল, সবকিছু এখানেই রয়েছে। এবং এই সামনের অংশটা এখানে হলো আপনার সমুদ্র, যেখানে আমরা একটু পরে যাব, যে আপনার সমুদ্র দেখে আসবো আশেপাশের। সকালে উঠে এত সুন্দর একটা ভোর, আসলেই চমৎকার লাগতেছে। পিছনে পাহাড়, সামনে তারপরে সমুদ্র, দিস ইজ অসাম। ওকে, আমাদের এরপর ডেস্টিনেশন হলো, আমরা বের হবো, বের হয়ে সাইট সিইংগুলো করবো। তারপর আমরা আগামীকালকে ফিফি যাবো ইনশাল্লাহ। ফিফি, জেমস বন্ড আইল্যান্ড দুইটা একসাথে কভার করার ট্রাই করবো। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন বাইরে বেরোচ্ছি আপনার হোটেলটা একটু এক্সপ্লোর করার জন্য। হোটেলটা আসলে খুবই সুন্দর। আমাদের হোটেলের নাম হলো পাতং হেরিটেজ, প্রথমে আপনাদেরকে বলেছি। বাইরে প্রচন্ড রোদ, রোদের মধ্যে আমরা আশেপাশে যতটুকু পারি এক্সপ্লোর করব। আপনার পাতং এর রাস্তায় কিন্তু বেশ ফ্রেশ ফ্রুটস পেয়ে যাবেন আর কি। সো আপনারা চাইলে এখান থেকে ফ্রুটস খেতে পারেন, খুবই ভালো এবং খুবই ফ্রেশ। সো আমরা বের হয়ে এমনি কিছু ফ্রেশ ফ্রুট খেলাম। সো এবার আমরা আর কি যাবো কারণ বিচের দিকে আর কি। সো কারণ বিচের দিকে আমি একাই রওনা হচ্ছি। আমার ওয়াইফ, সে বলছে এত রোদ, সো সে যাবে না, ও হোটেলে স্টে করবে। সো আমি আপনাদেরকে কারণ বিচটা এবং কারণ বিচ, কাটা বিচ এবং উইন্ডমিল ভিউ পয়েন্টটা, এই তিনটা প্লেস আপনাদের কাছে ঘুরে দেখাবো আর কি। চলেন বিচগুলো এক্সপ্লোর করা যাক। সো এই বিচগুলো ট্রাভেল করার জন্য আমি একটা বাইক রেন্ট করেছি। পুকুরের রাস্তায় আশেপাশেই দেখবেন যে অ্যাভেলেবেল বাইক রেন্টের অপশন আছে। সো আপনারা যে কারো কাছ থেকে কথা বলে ভালো দেখে বাইকটা রেন্ট করে নেবেন। বাইক রেন্ট করার সময় আপনাদের পাসপোর্টটা ওরা রেখে দিবে এবং আপনি করবেন কি, বাইক যখন রেন্ট করবেন তখন সুন্দর করে আপনার বাইকের একটা ভিডিও করে নেবেন, যাতে করে পরবর্তীতে বাইক যখন ফেরত দিবেন, বাইকে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ড্যামারেজ থাকে, এইগুলো যাতে ক্লেম করতে না পারে। ওরা কিন্তু এই জিনিসটা ক্লেম করে। সো মাস্ট বাইকের একটা ভিডিও করে নেবেন, যাতে করে আপনার পরবর্তীতে এরকম কোনো সমস্যা আসলে আপনি সেটা দেখাতে পারেন। সো বাইকটা রেন্ট করে আমরা এবার কারণ বিচের উদ্দেশ্যে রওনা দিব। চলেন কারণ বিচ এবং অন্যান্য স্পটগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি। পানি এতটা স্বচ্ছ, জাস্ট মাশাআল্লাহ। মাছ কমিটা দেখতে পারবেন, দেখেন মাছ। আমরা এখন আছি কারণ বিচে। আমাদের নেক্সট স্পট হলো পাতং ভিউ পয়েন্ট, আমরা সেখানে যাব। বাট কারণ বিচটা কিন্তু আসলে অনেক সুন্দর। কারণ বিচ থেকে শুরু করে বিচের সব প্লেসগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মানুষ এখানে আসে ঘুরতে। সো হ্যাঁ, দেখা যায় এখানে অনেক কিছু লেখা আছে যে এগুলা ফেলা নিষেধ, কিছু কিছু জিনিস আছে এখানে, এগুলা ফেলা যাবে না, সেগুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোদ অনেক, রোদের জন্য আর কি কারণ বেশি অনেক কিছু দেখা যাচ্ছে না। বাট আমরা এখানে রোদের অনেক কিছু করতে পারি অ্যাভেলেবল। ওকে, টাটা, বাই। এটা হলো এখান থেকে পুরো পাতং দেখা যাচ্ছে এবং এটা হলো পাতং ভিউ পয়েন্ট এরিয়া। দিস ইজ সো অ্যামেজিং। This road is so amazing. Okay, Patong. Viewpoint. Oh, actually. ওখান থেকে সবকটা সেটা দেখা যায়। ওইটা হলো প্রথম যে উদ্যোগটা, এটা হলো আপনার কারণ বিচ। এটা হলো ফার্স্টেরটা হলো পাতং বিচ, এটা হলো কারণ বিচ, আর এটা হলো এই যে ছোটো যেটা দেখতেছেন এটা হলো কাটা বিচ। এই টপ পয়েন্ট থেকে আপনার কারণ বিচ, পাতং বিচ এবং কাটা বিচ, তিনটা বিচেরই একদম ফুল ভিউটা পাওয়া যায় এবং এটা দেখতে অসাধারণ।
এখানে একজন আবার একটা ফ্যালকন নিয়ে আছে, বিশাল বড় একটা ঈগল বা বাজ পাখি। এত বড় ঈগল আমি আগে কখনো দেখিনি। এটা খুবই শান্ত। সো ওকে দিয়ে আমি একটু ফটোশ্যুট করলাম। ওনার যে ট্রেনার ছিল সে আর কি হেল্প করতেছিল। সো এই ফ্যালকনটা দুর্দান্ত রকমের বড়। গানটা আসলে আর একটা জিনিস লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম গাছের সুন্দর সুন্দর ফল রয়েছে। সো আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট পয়েন্টে। সো এটা বলতে পারেন যে পাতংয়ের সব থেকে সুন্দর জায়গা বা ফুকেটের সব থেকে সুন্দর জায়গা, যেখান থেকে আপনার সব থেকে সুন্দর সূর্যাস্তটা আপনি উপভোগ করতে পারবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং সানসেট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। জাস্ট অ্যামেজিং। এটার ভিউটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ ভিউ ছিল এই সানসেটটা। আপনারা অবশ্যই ফুকেটে আসলে এই সানসেটটা কখনোই মিস করবেন না। এটা মানে অসাধারণ ছিল। আপনারা অবশ্যই ফুকেটে আসলে এই সানসেটটা সবাই উপভোগ করার চেষ্টা করবেন। এটা একদমই মিস করবেন না, কারণ এটা আসলে দুর্দান্ত ছিল আর কি। সো এটা একটা ফুকেটের ফিশ মার্কেট, যেখানে আপনি চাইলে আপনার ডিনার করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য মানুষ তাদের ডিনার করছে। বিভিন্ন রকমের আপনার সামুদ্রিক মাছ এখানে আপনি পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনার লাইভে এসেও আপনি মাছ চয়েস করতে পারবেন এবং সেই মাছগুলো ওরা প্রসেস করে এখান থেকে আপনি বেশ খুব ভালোভাবে ডিনারটা সেরে ফেলতে পারবেন। তো এটা হলো আমাদের পাতং হেরিটেজ হোটেলের আপনার লবি বলতে পারেন। হোটেলটা বেশ একটা পুরনো হিস্টোরিক্যাল ভাইব দেয়। দেওয়ালে সুন্দর কারুকার্য করা আছে। আসলেই সুন্দর হোটেলটা। এখান থেকে আপনার পাতং বিচটা 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলা যায়। সো রাতে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য পাতং বিচে হেঁটে হেঁটে চলে আসলাম। রাতে এখানে দেখা যায় যে সন্ধ্যার দিকে আপনার বিচটা বেশ জমজমাট হয়ে ওঠে। এখানে অবশ্য ক্রিসমাসের ভাইব এখনো যায় নাই। আমরা অবশ্য ক্রিসমাসের কিছুদিন পরেই গিয়েছিলাম। তবে রাতে বেশ গরম অনুভূতি হয় এবং আপনারা দেখবেন যে রাস্তার পাশে এরকম অসংখ্য ছোট ছোট ফুড কার্টের মতো আছে, যেগুলোতে আপনার সামুদ্রিক মাছ এবং বিভিন্ন রকম সামুদ্রিক মাছের গোড়া বারবিকিউ করে দেয়। আবার কিছু এখানে গিয়েছিলাম হলো ম্যাকডোনাল্ডসে। এখানে ম্যাকডোনাল্ডসের বার্গার খাওয়ার জন্য। এটা হলো আপনার পাতং বিচের পাশেই দেখবেন যে অ্যাভেলেবেল বিভিন্ন ম্যাকডোনাল্ডস, কেএফসি অনেক দোকান আছে। সো ম্যাকডোনাল্ডসের বার্গার খাওয়ার পর আমরা একটু ফুকেট ওয়াকিং রোড, যেটা আর কি মানে এটা খুব বিশেষ একটা রোড, খুব জনপ্রিয় একটা রোড, ফুকেট ওয়াকিং রোড। এটাকে বাংলা রোড বলে অবশ্য। আমরা বাঙালি যেতে এটা জানি না এটার নাম কেন বাংলা রোড দিয়েছে, বাট এটা রোডটার নাম বাংলা রোড। এই রোডটা পুরাটা রাত সন্ধ্যা থেকে শুরু করে একদম লেট নাইট পর্যন্ত এই রোডটা জমজমাট থাকে। এখানে বিভিন্ন ক্লাবস, ইভেন্টস আছে যেগুলো মানুষ অংশগ্রহণ করে। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর পাতং বিচ এক্সপ্লোর করলাম। এখানে অসংখ্য মানুষ আপনার সমুদ্রের পাশে বসে আছে এবং মাঝে মাঝে দেখা যায় যে ফায়ারওয়ার্কস এক্সপ্লোর করতেছে। এরপর আমরা আজকে হোটেলে ফিরে যাব। সো নেক্সট ডেতে আমরা সকালবেলায় হোটেলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমাদের আজকের গন্তব্য হলো ফুকেট ওল্ড টাউনটা ঘুরে দেখা। ফুকেট ওল্ড টাউনটা আসলে আপনার একটা পুরনো ঐতিহাসিক একটা ভাইব দেয়, একটা হিস্টোরিক্যাল প্লেসের মতো ভাইব দেয়, যেখানে আপনার সুন্দর সুন্দর কালারফুল বিল্ডিংস আপনারা দেখতে পারবেন। যে আগের যুগে সুন্দর সুন্দর কারুকার্য করা যে বিল্ডিংসগুলো সেরকম দেখতে পারবেন। ওল্ড টাউনটা আসলেই মানে এটা একটা নস্টালজিয়া পরিবেশ বলা যায়। যেমন এখানে আপনি পুরনো বিল্ডিংগুলো দেখতে পারবেন, ওল্ড টাউনে পুরনো কারুকার্য এবং নকশা করা যে বিল্ডিংগুলো সেগুলো দেখতে পারবেন। সো পাতং থেকে ফুকেট ওল্ড টাউন যেতে অলমোস্ট 40 মিনিটের মতো সময় লাগে। ওল্ড টাউনের বিল্ডিংগুলোর কারুকার্য বেশ সুন্দর। সো ওল্ড টাউনের কাছাকাছি একটা সুন্দর টেম্পল আমরা এখানে পেলাম। সো টেম্পলটা আমরা ঘুরে দেখব। ফুকেট ওল্ড টাউনটা আপনারা যখন ঘুরবেন দেখবেন যে এরকম সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো। ওল্ড টাউনটা আপনার কাইন্ড অফ একটা নস্টালজিয়া ভাইব দেয়। দেখবেন যে চারিদিকে প্রচুর আঁকিবুকি রয়েছে এবং অনেক অ্যানিমে কার্টুন দেওয়ালে লাগানো থাকে। সো এখানে আপনি চাইলে দোকানগুলো থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন। এটা শপিংয়ের জন্য বেশ ভালো। তা অবশ্যই দামাদামি করে নেবেন।
তবে ওল্ড টাউনটা আপনার আসলেই যে আপনারা যখন আসবেন ফুকেটে আসবেন, অবশ্যই ওল্ড টাউনটা ঘুরে দেখবেন। এই জায়গাটা মানে ফুকেটের ভিতরে একটা অন্যতম সুন্দর জায়গা দেখার মতো। আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে দেখতে। সো আজকের দিনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা সকালবেলা ব্রেকফাস্ট ছাড়লাম। ব্রেকফাস্ট ছেড়ে আজকে আমাদের মেইন উদ্দেশ্য, আজকে আমাদের ফুকেটের সব থেকে ইন্টারেস্টিং ইভেন্ট আমরা করব। সেটা হলো যে আমরা ফিফি আইল্যান্ড এবং জেমস বন্ড, ক্রাবি, এই আইল্যান্ডগুলো হলো ঘুরে দেখা যায়। সো আমরা আজকে ফিফি আইল্যান্ডে যাব এবং আরও বেশ কিছু আইল্যান্ড ঘুরে দেখবো। ফুকেটের সব থেকে সুন্দর স্পট যেটাকে বলে আপনার মায়া বে, যেখানে আপনার কাহনা পেয়ারে আপনারা সবাই দেখছেন মুভিটা, যে মুভির শুটিং হয়েছিল। সো সেখানে আমরা যাব। আগে থেকে হলো আমরা ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কেটে রাখছিলাম। সো সেই অনুযায়ী আমাদের সকালবেলা গাড়িতে পিক আপ করতে নিয়ে এসেছিল। সো আপনারা এই টিকিটটা কীভাবে কাটবেন, এখানে হলো আপনারা যখন ফুকেটে যাবেন, ফুকেটে আসার পর দেখবেন যে রাস্তায় এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে যেখানে আপনার এই ফিফি আইল্যান্ডে ওরা ঘোরার প্যাকেজগুলো বিক্রি করে। সো সকালে আমাদেরকে পিক আপ করে একটা জেটিতে নিয়ে আসে তারা, এবং এখান থেকে হলো আমরা ফিফি আইল্যান্ডগুলোর যে প্যাকেজ নিয়েছি সেখানে আমরা স্পিড বোর্ডে করে যাব। সো যাওয়ার আগে এখানে ইনস্ট্রাক্টর কিছু কিছু জিনিস আমাদেরকে দেখিয়ে দিলেন কী কী করা যাবে, কী কী করা যাবে না। আমরা আন্দামান সাগরের বুক চিরে রওনা দিলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আন্দামান সাগরের নীলাভ জলরাশি এতটা দেখতে সুন্দর বা এতটা মনোমুগ্ধকর, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। সো দেখতে দেখতে আমাদের সামনে ফুকেটের সম্ভব সুন্দর লাইমস্টোনগুলো পড়লো। এই লাইমস্টোনগুলো এতটা সুন্দর দেখতে যে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের চোখে না দেখছেন। সো লাইমস্টোনগুলো পার করার পর আমরা একটু সামনে এগোয়ে এবার হলো আমাদের সামনে এসেছে মানকি আইল্যান্ড। ছবি তোলার ক্ষেত্রে আপনারা এখানে সাবধান থাকবেন যে আপনাদের মোবাইল টোবাইল ওরা নিয়ে যেতে পারে। তো মানকি আইল্যান্ড ঘোরার পর আপনাদের এখানে স্নরকেলিংয়ের জন্য বলবে। সো আপনারা যারা যারা স্নরকেলিং করতে চান তারা করতে পারেন, বিকজ এখানে পানির গভীরতাটা অন্য অন্য জায়গা থেকে একটু কম। সো স্নরকেলিংয়ের জন্য একদম উপযুক্ত প্লেস এটা। স্নরকেলিং শেষে এবার আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম কো ফিফি ডন আইল্যান্ডে। এখানে আমরা লাঞ্চ করে দেন ফিরে লেগুন এবং মায়াবের উদ্দেশ্যে রওনা দিব। এটা হলো ভাইকিং কেভস। এখানে আপনার পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ আছে। আগে এখানে ঢুকে নেমে দেখতে দিত, কিন্তু এখন এই জায়গাটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সো আপনাদের যাত্রাপথে এই জায়গাটাকে একটু থামিয়ে আপনাদেরকে এখানে দেখাবে। ভাইকিং কেভস পার হয়ে এবার আমরা আসলাম ফিলে লেগুন। ফিলে লেগুনটা অসম্ভব দেখতে সুন্দর, কারণ এটার চারিপাশে লাইমস্টোন দিয়ে ঘিরে। ফিলে লেগুন পার করে এসে আমরা আমাদের পুরো ফুকেটের সবথেকে সুন্দর প্লেস যেটার নাম হলো মায়া বে, সেখানে আমরা পৌঁছে গেলাম। মায়া বে দেখতে আসলেই এতটাই সুন্দর যে আপনারা নিজে মায়া বের মায়ায় পড়ে যাবেন। সো এটা হলো ফুকেটের সেই বিখ্যাত প্লেস মায়া বে। সো এই মায়াবের এইখানেরই কোনো একটা আইল্যান্ডে আপনার ইন্ডিয়ার একটা বিখ্যাত মুভি আছে কাহনা পেয়ারে, সেই মুভির শুটিং হয়েছিল। আপনারা হয়তো বা জানেন বা দেখে থাকবেন। সো মায়াবে ভ্রমণ শেষে আমরা আমাদের আজকের দিনের লাস্ট আইল্যান্ড খাই আইল্যান্ড, বা এটা খৈনই আইল্যান্ড বলে মেবি। সো এখানে আমরা এসে পৌঁছালাম। সো এখানে এসে আইল্যান্ডটা আমরা ট্রাভেল শেষ করে আমাদের আইল্যান্ড ট্রাভেলিং বা আইল্যান্ড ভ্রমণটা আমরা এখানে শেষ করেছি।
আজকে আমাদের ফুকেটের শেষ দিন। সো আমাদের ফ্লাইট হলো বিকাল 4:30টায়। আমরা এখান থেকে দুপুর 2:30 নাগাদ আর কি রওনা দিব। আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। গ্র্যাব কল করেছি, আমাদের এখান থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্র্যাব ড্রপ করে দেবে। দিস ইজ পাতং হেরিটেজ, গুড বাই, সি ইউ এগেইন। সো হোটেলটা আসলে ভালো ছিল। সো আমরা এখন রওনা দিচ্ছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সো সেখান থেকে আমরা আজকে রাতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে পড়েছি। সো এখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে এখন আমরা ব্যাংককে সুকুমভিতে আমাদের হোটেল, জ্যাসমিন গার্ডেন সিটি অ্যান্ড রেসিডেন্স এরকম সামথিং হোটেলটার নাম। সো আমরা চলে আসছি, এই হলো আমাদের হোটেল রুম। সো চলেন আপনাদের ছোট করে একটা রুমের ট্যুর দিয়ে দেই। সো রুমে সব কিছুই ছিল, ফ্রিজ, ওভেন, তারপর আপনার রান্না করার জন্য ওদের একটা বোলও দিয়ে দিয়েছে, খুবই সুন্দর। এবং একটা মাইক্রোওয়েভ আছে, টিভি, এখানে বেসিন, সুন্দর ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমও। সো আজকে আমরা খুব টায়ার্ড। সো এখন আমরা ঘুমিয়ে পড়বো। সো সকালে দেখাবে, টাটা। গুড মর্নিং ব্যাংকক। সো সকালের পরিবেশটা আসলে অনেক বেশি মনোরম। সো সকালে উঠে আমরা প্রথমেই ব্রেকফাস্ট ট্রাই নিলাম। সো ব্রেকফাস্ট শেষ করে আমাদের আজকের প্ল্যান হলো এই হোটেলটা ভালোভাবে ঘুরে দেখা, এবং ব্যাংককের যেহেতু অনেক টেম্পল আছে, সো ব্যাংককের একটা বিখ্যাত টেম্পল ওয়াট ফো, সো সেটা ভ্রমণ করা। সো আমরা হোটেলে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা ওয়াট ফোর উদ্দেশ্যে রওনা দিব। না এই জায়গাটা সুন্দর। যেতে যেতে আপনারা ব্যাংককের সুউচ্চ দালান এবং সুন্দর রাস্তাগুলো উপভোগ করবেন। সো যেতে যেতে রাস্তায় আপনাদের সামনে চায়না টাউন পড়বে। ব্যাংককের রাস্তাগুলা এবং দুই পাশের সুউচ্চ ভবনগুলা এত বেশি সুন্দর।
দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াটফোতে। অনেক লম্বা লাইন ছিল। লাইন শেষ করে টিকিট নিয়ে আমরা ওয়াটফো পুরো টেম্পলটা এখন ঘুরে দেখব। ওয়াটফো বা হেলান দেওয়ার বুদ্ধের মন্দির, এটি বিশ্ববিখ্যাত প্রথম শ্রেণীর রাজকীয় মন্দির, যা গ্র্যান্ড প্যালেসের ঠিক পিছনে অবস্থিত। 46 মিটার দৈর্ঘ্য সোনার প্রলেপ দেওয়া বিশাল বুদ্ধ মূর্তি, এবং এটি ঐতিহাসিক হাই ম্যাসাজের কেন্দ্রবিন্দু হিসেবে অনেক বেশি সুপরিচিত। এই মন্দিরটি থাইল্যান্ডের সর্বপ্রথম জনশিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং জনসাধারণের নির্দেশনার জন্য মন্দিরে স্থাপন করা চিত্র এবং শিলালিপি ইউনেস্কো তাদের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের স্বীকৃতি দিয়েছে। এটি থাই মেডিসিনের একটি স্কুল রয়েছে এবং এটি ঐতিহ্যবাহী থাই ম্যাসাজ জন্মস্থান হিসেবেও অনেক বেশি সুপরিচিত। ওয়াটফো প্রাচীনতম মন্দিরগুলোর ভিতর একটি। সো এখানেও দেখবেন যে রাস্তার মাঝখানে আপনার বিভিন্ন রকম ছোট ছোট চিকেন মিট বল, স্ট্রিট ফুড পেয়ে যাবেন। থাইল্যান্ডও বেশ চা বিখ্যাত। সো তারা চা তৈরি করছে এবং অনেক মানুষই সেই চা এখান থেকে পান করছে। সো আজকে আমাদের ওয়াটফো দেখা শেষ। এরপর থেকে আমাদের ওয়াটফো ঘোরা শেষ। আজকে আমাদের থাইল্যান্ডের ভ্রমণের বা আমাদের থাইল্যান্ড ট্রিপের শেষ দিন। সো আমরা এখন চলে যাব প্লাটিনাম মল মার্কেটে, যেখান থেকে আমরা দেশের জন্য শপিং করব। শপিং সেরে আমাদের আগামীকালকে সকালে ফ্লাইট। সো আগামীকালকে ইনশাল্লাহ আমরা সকালে রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। ফেরার সময় আমরা টুকটুকে উঠেছিলাম এবং টুকটুকে করে আমরা পুরো থাইল্যান্ড শহরের নাইট লাইফটা বেশ ভালোই এনজয় করছিলাম। এবারের মতো আমাদের থাইল্যান্ড ভ্রমণ এখানেই শেষ। আগামীকালকে আমাদের ফ্লাইট। শপিং করার জন্য দেখছো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের থাইল্যান্ড ব্লগটি কেমন লাগলো, এবং অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের যদি কোনো হেল্প লাগে, আমরা আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। সো আমাদের থাইল্যান্ড ব্লগ আজকে এখানের মতো শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যদি এই ভিডিওটি একটু আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।